দিনের পক্ষে যারাই কাজ করতে যাবে পরীক্ষা আসবে। এই জায়গাটাতে এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? সে পরীক্ষা কেমন একটু চিন্তা করে। আমাদেরকে কেন জুলুম করে? ওয়ামান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব। জালেম যখন মনে করে অনেক টাকা হয়ে গেছে, কানাডায় বাড়ি হয়েছে, মালয়েশিয়ায় বাড়ি হয়েছে, আমেরিকায় বাড়ি হয়ে গেছে, পিয়নের 400 কোটি টাকা, তখনই জালেম জুলুম করা বাড়ায় দেয়। ওই জালেমকে কারুনের মতো সমূলে যিনি মূল উৎপাটন করেন তিনি কে? এখন ব্যাংকগুলা জব্দ হয়ে গেছে, ঠিক কিনা বলে? 2 নম্বরে ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লাব। কেউ যখন মনে করে আমার নেতা কর্মী চারদিকে আছে, তারাই আমার জন্য যথেষ্ট। আপনি নমরুদের মতো ভুল করলেন, নমরুদকে তারাই জুতা পেটা করে শেষ করেছে, ঠিক কিনা বলে? এজন্য লোক আছে বলেন না। এবার 3 নাম্বার, জোরে কোন কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার। ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লাব। কেউ যখন মনে করে অনেক মেধা আমার আছে, এই মেধা দিয়ে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করব, সিলেবাসকে উল্টাপাল্টা করব, ট্রান্সজেন্ডারকে ঢুকায় দিব, সমকামিতাকে প্রমোট করব, এমন চিন্তা যখন কোন জালেম করবে, ডারউইনের বানর তথ্য ঢুকায় দিব, সিলেবাসের ভিতরে পড়াশোনা বাদ দিয়ে কিরিং কিরিং সাইকেল চালায়, কথা কয় না, কিরিং কিরিং কি চালায়, এরপরে ব্যাং লাভ দেয়, এগুলা যখন শুরু করা হবে আপনি বুঝবেন অচিরেই ডাস্টবিনে আল্লাহ আপনাদেরকে নিক্ষেপ করবে, ঠিক কিনা বলে? হয়েছে তো তাই। 4 নম্বরে ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাব। জালেম যখন মনে করবে চেয়ার একবার পেয়েছি, জীবনে আর কোনোদিন এই চেয়ার হাতছাড়া হবে না, এমন জালেমদেরকে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দিবে, 40 মিনিট পর্যন্ত সময় তারা পাবে না। ভাত গরম, পোলাও রেডি, রোস্ট ব্রোস্ট সব রেডি হয়ে আছে, একটু পরে গরম গরম খাবে। এই রকম সুযোগও জালেমদেরকে অনেক সময় দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আপনার কাজ কি? ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা। আমরা কখনো ভয় করি নাই, আমরা কখনো ভয় পাই নাই, মাথা কখনো নত করি নাই। বাতিলের মোকাবেলায় আল্লাহু আকবার স্লোগান দিয়ে জালেমের বিরুদ্ধে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এই স্লোগানকে সাথে নিয়ে আপনারা চলবেন, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, আমাদের একমাত্র ভরসার জায়গা যার কাছে, তিনি কে? এই জন্য পরীক্ষা আসবে, ভেঙে যাওয়া যাবে না। আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে পরীক্ষা নবীরা বেশি দিয়েছে, এরপরে যে যত বেশি নবীদেরকে মেনেছে তত বেশি পরীক্ষা আসছে। দিন দিন পরীক্ষা আসবে, পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে। এই উত্তীর্ণ যে যত বেশি হবেন তাকে তত বেশি যিনি আপন বানায় নেবেন তিনি কি? 5 নম্বরে বলছিলাম, যদি আমার ভাইয়েরা আপনি সত্যিকার মানুষ হতে পারেন, যদি ক্ষমতা পেয়ে যান, দায়িত্ব চলে আসে, মানুষের নেতা হয়ে যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, দিনের জন্য কাজ করে যান, আল্লাহর হাবিব জানায় গেলেন ওই লোকটাকে আল্লাহ পছন্দ করে নিয়েছে। বুঝবা কেমনে? বুঝবা এইভাবে, যা শেষ কথা শেষ কাজ ভালো হবে আপনি বুঝে নেবেন হুসনুল খাতিমা। যার শেষ ভালো হবে, নেক কাজের ভিতরে, নামাজের সময়ে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে
মাহফিলের বয়ানের রাজপথে ঈমান দীপ্ত বলিয়ান কণ্ঠে ঈমানের সঙ্গে যদি কবুল করে নেন, আপনি বুঝবেন যিনি কবুল করে নিয়েছেন তিনি কে। সরাসরি হাদিস, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে আল্লাহ কোনো না কোনো একটা ভালো কাজ করাবে, এরপরে নেককার নেতার মৃত্যু দিবে। জোরে কোন আল্লাহু আকবার। যেই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, আমার নিজের চোখে শরণার্থী শিবিরে ফিলিস্তিনে শরণার্থীদেরকে দেখতে গেছি, তুরস্কে গিয়ে সিরিয়া শরণার্থীদেরকে দেখতে গেলাম। মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় সামান্য তাবু টানায়া থাকতেছে। ক্ষুধার এত কষ্ট করেছে, তুই তো দিন বিজয়ের চেষ্টা ছিলই না, নামাজের জন্য আসলি না। আল্লাহর কসম, অধিকাংশ মুসলমান এক কদম সামনে যেতে পারবে না, ঠিক কিনা বলে। এরপরে নবীজির হাদিস শুনে হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে যাবে, নাচানাচি করবে, ড্যান্স দিবে। এখনো পূজার ভিতরে গিয়ে দেখবেন 60% অথর্ব মুসলমানের ছেলে গিয়া নাচে। আরে কথা কয়, কত পারছেন এরা গিয়া নাচ? যদি জিজ্ঞাসা করেন কিরে তুই এখানে কে, তুই কে? আমি তো নাচতে এসেছি, আমি তো নাড়ু খাইতে এসেছি। এই যে মুসলমানের ছেলেরা গিয়ে নাচে, এই জন্য আল্লাহ বুঝাইয়া দিচ্ছে এরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে। এরপরে আল্লাহর নবীর হাদিস মিলায় দেখেন, আল্লাহর নবী বলে গেলেন এমন সময় আসবে ফায়াকুনুল ইসলামু গরীবা, জায়গায় জায়গায় ইসলামের নামে মারা হবে। এখন আপনি তাকায় দেখবেন সারা দুনিয়ার ভিতরে শুধু মুসলমান নামের কারণে মারা হচ্ছে, ঠিক কিনা বলে। এর থেকে বের হওয়ার জন্য আজকের মাহফিল, আমরা এই আয়োজনের মধ্যে কথা বলতেছি কেমনে এটা থেকে বের হব। এটা থেকে বের হব যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে। যোগ্য নেতৃত্ব তখন আসবে আপনি যখন নবীর এমন উম্মত হবেন, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করবেন, ঠিক কিনা বলেন।